একটা কথা আছে, নেড়া যায় বেলতলাতে। এখন প্রশ্ন, কবার যায়? এখন বিষয়টা হচ্ছে, নেড়া বারবার বেলতলায় যেতে পারে যদি সেই বিষয় নিশ্চিত হয় যে কোনো বেল তার মাথায় পড়বে না। হ্যাঁ, বিষয়টা না অনেকটা সেরকমভাবেই আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান বারবার ওই ন্যাড়া মাথায় বেলতলায় যাচ্ছেন, কিন্তু কি আশ্চর্য জানেন, তার মাথায় কোনো বেল পড়ছে না। তিনি এটা নিশ্চিত করে ফেলেছেন। সেটিংয়ের গল্প আপনারা মনে করতে পারেন, কিন্তু বিষয়টা অনেকটা সেরকমই। হ্যাঁ, আমি রাজ্যে যে চাকরিহারা শিক্ষক, সেই প্রসঙ্গেই এই কথাটা বলছি। আবারও আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান বলে চলেছেন, এতদিন যারা শিক্ষকতা করেছেন আইনি মতে যাদের চাকরিটা চলে গেছে, এবার নাকি তাদের গ্রুপ সি পদে চাকরি দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা, রাজ্যের একজন প্রশাসনিক প্রধান এভাবে বলতে পারেন? বলা যায়? আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। দুর্নীতির দায়ে চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা দুর্নীতি করেছে তারা আর দ্বিতীয়বার চাকরির পরীক্ষায় বসতে পারবে না। শুধু তাই নয়, তাদের মাসোহারা ফেরত দেওয়ার কথাও রাজ্য সরকারকে বলেছে। রাজ্য সরকার সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি, অন্তত এখনো পর্যন্ত নেয়নি। নতুন করে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়াতেও নানা ধরনের জটিলতা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। টেন্টেড অনেকেই অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, কিছু অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে। এবারে টেন্টেডের মধ্যে কারা আবার পরীক্ষায় বসে পড়বে এবং তারপরে পরীক্ষা হয়ে যাবার পরে আবার বিষয়টা সামনে আসবে, আরও একটা মামলা হবে এবং গোটা নিয়োগ প্রক্রিয়া আগামীতে আবার বিষ বা ও জলে চলে যাবে কিনা আমরা কেউ জানি না। কিন্তু আমাদের যেটা আশ্চর্য লাগছে যে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান বারবার নানা নাটক, নানা প্রবঞ্চনা করেই চলেছেন এবং রাজ্যের নাগরিকরা তা দেখেও চুপ করে রয়েছেন। বারবার ভেবে দেখুন, সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়ে দিয়েছিল যে চাকরি চলে গেছে, তারপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একেবারে সভা করে পারিষদদের নিয়ে কি বলেছিলেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান? পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কারোর চাকরি যাবে না। তাদের নাকি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, কত রকম প্ল্যান তারা করে রেখেছিলেন। তারপরে কি হলো? তারপরে পরিষ্কার দেখা গেল তারা রিভিউ পিটিশনের নামে যেটা গিয়েছিলেন, আমরা জানি রিভিউ পিটিশনের আগেই তারা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন। তা রিভিউ যদি চাইবেন, রিভিউ যদি করবেন, তাহলে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিলেন কেন? এমনকি রাজ্যের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে যাবে বলে 31শে ডিসেম্বর পর্যন্ত আপাতভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। তাহলে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হবে, তার উপরে যদি এতই আস্থা থাকতো আমাদের রাজ্যের প্রশাসনের, তাহলে তারা সেই রায়কে মান্যতা দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিলেন কেন? এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পরে এখন যেটা দেখা যাচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়াটাও আবার কোনো না কোনোভাবে বানচাল হতে পারে, কারণ যে প্রক্রিয়ায় গোটা বিষয়টা এগোচ্ছে তাতে এখানেও নানা ধরনের জটিলতা হবে। আর তার মধ্যেই আবারও আমাদের প্রশাসনিক প্রধান কি বললেন? তিনি বললেন যারা দাগি হিসেবে চিহ্নিত হয়ে চাকরি খুইয়েছেন তাদের তিনি আইনি পরামর্শ নিচ্ছেন, আইনের সঙ্গে কথা বলে। আইনের সঙ্গে, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন যে আইনের সঙ্গে কথা বলে তিনি গোটা বিষয়টা দেখবেন। এখন আইন তো কোনো সত্তার অধিকারী নয়, তিনি নিশ্চয়ই আইনজীবীদের পরামর্শ নেবেন। কিন্তু যাদের ইতিমধ্যেই দোষী হিসেবে শনাক্ত করেছে সুপ্রিম কোর্ট, তাদের আবার সরকারি পদে নেওয়া যায়, নিতে পারেন তিনি। এই ধরনের কথাগুলো বারবার, এই কথাগুলো তিনি বলে চলেছেন। অথচ কি আশ্চর্য দেখুন, যাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে বলে আমরা মনে করছি, সেই শিক্ষক সমাজ খুব বিরোধিতায় গর্জে উঠতে পারছে।
তারা কিন্তু বারবার এই প্রবোধ বাক্যগুলো শুনে যাচ্ছে। অর্থাৎ আমাদের যেন কোথাও মনে হচ্ছে এই শিক্ষক সমাজ একটা বড় অংশই চাকরিটুকু পেলেই হয় এইভাবেই ভাবছে। অর্থাৎ শিক্ষক ছিলেন যারা শিক্ষকতা করেছেন, তারা এখন গ্রুপ সির চাকরি করতেও হয়তো পিছপা হবেন না। চাকরি তো বিশ্বাস করুন, আমরা কাউকে অপমান বা গ্রুপ সি পদে যারা চাকরি করেন তাদের অপমান বা অপদস্থ করতে চাইছি না, কিন্তু শিক্ষক থেকে একেবারে গ্রুপ সি পদে চাকরি দেওয়ার তদারকি যিনি বা যারা করেন, তারা শিক্ষকতাকে কোন চোখে দেখেন, কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন, এটা বুঝতে খুব অসুবিধা হয়। আসলে যে কোনো উপায়ে যারা দাগি, যারা দুর্নীতি করেছে, তাদের চাকরিটা রেখে দেওয়ার প্রয়াস চলছে সর্বত্রই। আমরা যে খবর পাচ্ছি, আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে দুর্নীতির দায়ে যাদের চাকরি চলে গেছে, এমনকি শিক্ষাকর্মী যারা, তাদেরও নাকি মাসোয়ারা দেওয়া হচ্ছে, তারাও নাকি মাসোয়ারা পাচ্ছে বলে আমরা খবর পেয়েছি। আমরা সত্য মিথ্যা এখনো যাচাই করার অবস্থায় যাইনি, আমরা গোটা বিষয়টার উপরে নজর রাখছি, কিন্তু এটা যদি প্রক্রিয়া হয় তাহলে তো মারাত্মক। কোথায় চলেছি আমরা? প্রশাসনিক প্রধান যেভাবে একের পর এক প্রবঞ্চনা করে চলেছেন, মিথ্যে কথা বলছেন, একেবারে নির্ভেজাল মিথ্যে কথাগুলো বলে চলেছেন, যার আইনি কোনো স্বীকৃতি নেই, থাকতে পারে না। সাধারণ বোধ বুদ্ধি দিয়েই সেটা বোঝা যায়। প্রথমত, যখন ভালো করে ভেবে দেখুন, আমাদের যদি গোটা প্রক্রিয়াটা দেখি, যখন এ রাজ্যে প্রথম এই চাকরি বাতিল হয়ে যায়, বলা হয়েছিল এতজন টেন্টেড, তাদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ হন, মানেননি রাজ্য সরকার। এমনকি তখন যারা টেন্টেড নয় বলে এখন দাবি করছেন, তারাও এগিয়ে এসে বলেন যে এই মুহূর্তে গোটা বিষয়টা নিষ্পত্তি হওয়া দরকার। যারা ঠিক এই মুহূর্তে যোগ্য শিক্ষক বলে দাবি করছেন, যারা বলছেন যে আমরা কোনো দুর্নীতির আশ্রয় নিইনি, সঠিক পথে চাকরি পেয়েছি, তারা সেদিন কোথায় ছিলেন যখন আদালত জানিয়েছিল যে এতজনের চাকরি বাতিল হয়ে গেছে, এটা টেন্টেড, বাকিদের নেওয়া হোক? তারা, সেই শিক্ষকরা তখন তো এগিয়ে এসে গোটা বিষয়টার মীমাংসা করতে পারতেন, করেননি তারা। আসলে তারা আস্থা রেখেছিলেন এই সরকারের প্রতি, আস্থা রেখেছিলেন আমাদের এই প্রশাসনিক প্রধান, যিনি লাগাতার মিথ্যাচার করে চলেছেন, মানুষের সঙ্গে, চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা করে চলেছেন। তৎসত্ত্বেও তাকে বিশ্বাস করছেন, আস্থা রাখছেন। আর আমাদের সন্দেহটা হচ্ছে ঠিক সেখানেই। আসলে গোটা বিষয়টাই একটা সেটিংয়ের উপরে চলছে না তো? এ রাজ্য, দেশ, বিচার বিভাগ, গোটা বিষয়টা সেটিং নয় তো? কারণ একের পর এক আইন বিরুদ্ধ কথা বলবার পরেও কি করে আমাদের প্রশাসনিক পার পেয়ে যান, কি করে আমাদের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় না? কেন হয় না? আমাদের প্রশ্নগুলো থাকবে। বারবার বলছি, তিনি আসলে বেলতলাতে যাচ্ছেন কারণ তার মাথায় বেল পড়বে না, এটা তিনি নিশ্চিত করে ফেলেছেন। তাহলে একের পর এক এই ধরনের আইন বিরুদ্ধ কথা বলা, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার নির্যাসটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না, তৎসত্ত্বেও তিনি যেভাবে তার কাজ চালিয়ে যাচ্ছেন, তাতে আমাদের কোথাও মনে হচ্ছে গোটা বিষয়টা কোথাও একটা বোঝাপড়ার মধ্য দিয়ে হচ্ছে কি না, আমাদের খুব সন্দেহ হচ্ছে। আমরা আবারও বলছি, গোটা বিষয়টা নতুন করে যারা চাকরি প্রার্থী, যারা আবার পরীক্ষা দিতে চাইছেন, তাদের ভাবা উচিত। ভালো করে ভেবে দেখুন, বারবার আপনারা প্রবঞ্চনার শিকার হচ্ছেন। যেভাবে শিক্ষক থেকে আপনাদের গ্রুপ সি কর্মী করে দেওয়ার প্রক্রিয়া চলছে বা কথা বলা হচ্ছে, সেটাও মারাত্মক। আইনের দিক থেকে এটা অবশ্যই টিকবে না, কিন্তু আবার ভেবে দেখুন তো, শিক্ষকতাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখলে এই ধরনের কথা বলা যায়? মান অপমান বোধগুলো হারিয়ে ফেলেছেন আপনারা। সবাইকে বলছি, রাজ্যের সমস্ত নাগরিকদের বোধহয় এই পরিস্থিতিতে নতুন করে ভাবা উচিত। প্রশাসনের মাথায় বসে কী ধরনের আচরণ করা উচিত সেটা ভুলে গেছেন আমাদের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন তিনি। নাগরিককে, সাধারণ মানুষকেই বোধহয় সেই বোধ সম্পর্কে সচেতন করে দিতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।